আমি মহাসচিব যদি উনি আমাকে পছন্দ না করতেন আমাকে বললেই পারতেন। আর আমি এমনি বলে এসেছিলাম যাকে ইচ্ছে তাকে পদে দেন, যাকে ইচ্ছে তাকে আপনি দলের পদে বসান। 28 জন কর্মীকে পদোন্নতি দিছে, এটা আমি মহাসচিব হিসেবে আমি জানি না। ওনার কি দোষ ত্রুটি সেটা আমি বলবো না, তবে এটুকু বলবো যেহেতু আমি ওনার মহাসচিব ছিলাম, উনি আমার চেয়ারম্যান ছিলেন, আমি মহাসচিব হিসেবে পুরোপুরি আনুগত্য রেখে আমি তার সাথে অ্যাডজাস্ট করে কাজ করছি। তার সাংগঠনিকভাবে যখন চরম দুঃসময় ছিল পার্টির ইনার্টলিকে, তখন আমি তাকে আমার সাধ্য মতো সহযোগিতা করেছি। আমার দুঃখ হলো একটা, যে কোনো ব্যক্তি যে কোনো দলের কর্মী যে কোনো পদে সবসময় থাকবে না। আমি মহাসচিব যদি উনি আমাকে পছন্দ না করতেন আমাকে বললেই পারতেন। আর আমি এমনি বলে এসেছিলাম, আমি কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলে আসছি যে আপনি এই যে এই গঠনতান্ত্রিক যে সমস্ত ধারা, বিশেষ করে 21 ক যে ধারা বলে আপনি যাকে ইচ্ছে তাকে পদে দেন, যাকে ইচ্ছে তাকে আপনি দলের পদে বসান, এবং এমন 28 জন কর্মীকে পদোন্নতি দিছে, এটা আমি মহাসচিব হিসাবে আমি জানি না। আমি বললাম যে এটা খুব একটা অগণতান্ত্রিক ধারা। আপনি সবসময় গণতন্ত্রের পক্ষে বলেন, আপনি সবসময় স্বৈরতন্ত্রের বিপক্ষে আপনার কণ্ঠ সোচ্চার। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এবং আপনি অটোক্রেসির বিরুদ্ধে বলেন, তাহলে আপনি ঘর থেকে আপনি অন্তত গণতন্ত্র আরম্ভ করেন। এই গঠনতন্ত্রের যে 20-1 ক, আমি বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই। আমি বললাম যে আপনি এই ধারাটা পরিবর্তন করেন, এটা করা প্রয়োজন। আমি আপনার সাথে থাকি না থাকি।